নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে মাকে জয়গুরু ধন্যবাদ জানাই এবং মাকে যেন আমরা পরবর্তীতেও এই লিঙ্কে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে পাই এই আশায় রাখছি। জয়গুরু মা। সুন্দর হয়েছে। এখন আমরা পরবর্তী কার্যসূচি ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। ইষ্ট প্রসঙ্গে আজকের বিষয়ে কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা, 22তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মনিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, 95 বছর অতিক্রান্ত। শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। আজ 22তম পর্ব। আমি দাদাকে জয়গুরু জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি এবং দাদা সময় 6টা 45 পর্যন্ত আমরা ঠাকুরের কথা শুনবো। দাদা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জয়গুরু দাদা। শ্রদ্ধেয় মনিলাল চক্রবর্তী দাদা, জয়গুরু। অডিওটা অফ হয়েছে দাদা। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন একটু ভিডিওটা অন করলে হয়ে গেল। এটা হ্যাঁ, ঠিক আছে দাদা। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে। জয়গুরু দাদা। জয় গুরু। দাদা, দাদা আপনার সময় 6টা 45, মানে 45 মিনিট। বাবা, জয়গুরু দাদা। শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা আমার, আজকে আমি আপনাদের সামনে শ্রী শ্রী ঠাকুরের দেশের সম্পদ কি কি এই নিয়ে একটু আলোচনা করব। আমরা তো ভারতবাসী, আমাদের সম্পদ কি, ঠাকুর কি বলেন? What is the wealth of India? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠাকুরের কথা হচ্ছে আমাদের সম্পত্তি, এই সম্বন্ধে আমার কিছু বলার ইচ্ছা আছে আজকে। অর্থাৎ ভারতবর্ষের সম্পদটা কি কি, দেশের সম্পদ কি কি, ঠাকুর কি বলেন, আর আর্যরা কোত্থেকে কেমন করে আসলেন, কোথায় থাকলেন, একটুখানি আলোচনা যে আমি ঠাকুরের কাছে শুনেছি সেটা বলার চেষ্টা করব। ভারতবর্ষকে আমরা সকলেই দেবভূমি মনে করি, দেবভূমি। আসামের কর্মী ইষ্টপ্রাণ দাদা রবীন্দ্রনাথ রায়দা ঠাকুর কাছে একদিন দেওঘরে নিরালা নিবেশে বসেছিলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শোনা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, রবীন্দ্র রায়দা বসে আছেন নিরালা নিবাসে দেওঘরে, এবং ঠাকুর একটা চৌকিতে বসে আছেন। সেই চৌকির সামনে উপরে একটা ফটো টানানো আছে, ফটো। সেই ফটোটা হচ্ছে চীনের পরিব্রাজক কনফুসিয়াসের। রবীন্দ্র ঠাকুর দিকে দেখে বললেন, ঠাকুর, এই কনফুসিয়াস বলে গেছেন
যে হিমালয় পাহাড়ের ওদিকে যে দেশটা আছে, হিমালয়ের পাহাড়ের অপর দিকে যে দেশ আছে তার নাম হচ্ছে ভারতবর্ষ। চীন দেশের লোকরা বলে গেছেন তোমরা কখনো ওই ভারতবর্ষকে কোনোদিন আক্রমণ করো না, এই ভারতবর্ষ হচ্ছে দেবভূমি। এই কথা রবীন্দ্রকে বলতে আমি শুনেছি ঠাকুরের কাছে। ঠাকুর খুব হাসলেন এবং বললেন ঠিকই বলেছে, সেই ভারতবর্ষ যে দেবভূমি, সেই দেবভূমিকে আজকে আমরা নরক ভূমিতে পরিণত করতেছি। ভারতের যত লোক ছিল সকলকে বলা হতো ৩৩ কোটি দেবতা। ঠাকুর রবীন্দ্রকে বললেন, কনফুসিয়াস চীন দেশটা গঠন করার জন্যই লোকসংগ্রহে বেরোলেন। চীনের ৮০টি স্টেটে ৮০ জন লোক তিনি খুঁজে বের করলেন এবং এই ৮০ স্টেটের মালিক করে গেলেন ওদেরকে। চীন দেশ এরপরে এত উন্নতি লাভ করে। ঠাকুর বলছেন আমাদের ভারতবর্ষের লোক আছে, তোমরা খুঁজে বের করো। ভারত সকলের তীর্থভূমি, ভারত পৃথিবীর গৌরব, ভারতের ঐতিহ্য, ভারতের কৃষ্টি, ভারতের শিল্প, ভারতের যা কিছু সবই হচ্ছে, হ্যাঁ, ভারতের যা কিছু সবই হচ্ছে দেবোপম। আমার মনে আছে ২৭শে আগস্ট ১৯৬৩ সাল শরৎচন্দ্র হালদার দা, দেবীদা, সুশীল দা, প্রফুল্ল দাস দা এরা ঠাকুর কাছে বসেছিলেন। ঠাকুর কথায় কথায় বললেন বেদের কথা, উপনিষদের কথা, পুরাণের কথা। ঠাকুর বললেন যে আমি তোমাদের গতকাল রাত্রে বলেছিলাম যে উপনিষদটা বেদের আগে। তার মানে ঠাকুর বলতে চাচ্ছেন যে বেদটা আগে নয়, উপনিষদ আগে। এবং উপনিষদ কথার মানে ঠাকুর বললেন গুরুর সান্নিধ্যে উপসন্নিষ হয়ে যা জানা গেছে তাই উপনিষদ। গুরুর সান্নিধ্যে উপনিষন্ন হয়ে অর্থাৎ গুরুর নিকটে থেকে শিষ্যরা যা জেনেছেন এবং বলেছেন তাই উপনিষদ, সেগুলি হয়েছিল বেদ। গুরুর নিকটে থেকে শিষ্যরা যা জেনেছেন সেটাই বেদ। বলে কেমন করে জানলো? গুরুটা কে? আরো ভাঙিয়ে বললেন সত্যের বাংময় ব্যক্তিত্ব, সত্যের বাংময় ব্যক্তিত্ব যিনি, তিনি হচ্ছেন গুরু। তিনি হচ্ছেন আদিত্যবর্ণ মহান পুরুষ, তিনি কারণ পুরুষ। সেই যারা গুরুর কাছে উপনিষন্ন হয়ে গুরুর নির্দিষ্ট পথে চলে আচরণশীল হয়ে সাধন ভোজন করতেন, তাদের কাছে কখনো কখনো কোনো জিনিস, কোনো তত্ত্ব উদ্ভাসিত হয়ে উঠত। কিরকম? যেমন ঠাকুর কথা কথা বললেন
বেদের যে শ্লোকগুলো, বেদের যে মন্ত্রগুলো আছে, সেই মন্ত্রগুলো শিষ্যেরা জানলো কেমন করে? তাদের কাছে সেগুলো রিভিলড হলো। রিভিলড মানে প্রকাশিত হলো, উন্মোচিত হলো। যেমন ঠাকুর কথায় কথা বললেন, ওম একটি শব্দ, ওম, ও চন্দ্রবিন্দু ম হসন্ত, ওম। ওম হচ্ছে একটা বীজ মন্ত্র। এই ওম নিজের মর্মার্থ কার কাছে রিভিলড হলো? ওমের এই মন্ত্র, ওম, ওম যে মন্ত্রটা, এটা কার কাছে রিভিলড হলো? বলে সেটা একজন শিষ্যের কাছে তার চিন্তাধারার মাধ্যমে দিয়ে ওম মন্ত্রটা রিভিলড হলো। এবং এমনি করে বেরোয়নি, আরো বোধে যে এসেছিল, এরা ঠিক সেই বোধের থেকে সেই ওম মন্ত্রটা তাদের মধ্যে রিভিল প্রকাশিত হলো বাস্তব সমস্ত কিছু নিয়ে, তাদের চিন্তাধারার মাধ্যমে। তখন একজনের প্রশ্ন করে বলো, একজনের কাছে এক একটি মন্ত্র রিভিলড হয়েছে, তা কি রকম করে? এক একজন বেদের শিষ্যদের কাছে, বেদের গুরুর কাছে, গুরুর শিষ্যদের কাছে এক একটা মন্ত্র রিভিল হয়েছে, তা কি রকম? তখন ঠাকুর বলছিলেন, এক একজনের চিন্তাধারার মধ্যে এক একটি মন্ত্র রিভিল হয়েছে, তা কি রকম করে? তার কাছে সে অর্থ, অর্থাৎ বীজ বা মন্ত্রের মর্মার্থ প্রুভড হয়েছে, প্রমাণিত হয়েছে। বলে ভাষা সামঞ্জস্য করা যাবে কেমন করে? ঠাকুর বললেন, এক একজনের চিন্তাধারার মাধ্যমে এক একটা বীজ মন্ত্র, এক একটা বেদের মন্ত্রের রচয়িতা যারা, তাদের কাছে রিভিলড হয়েছিল তাদের চিন্তাধারা অনুযায়ী। কিন্তু তাদের ভাষাটা আলাদা, ভাষা কেমন করে জানা যাবে? তখন ঠাকুর বললেন, সেই আর্টিক হোম, আর্টিক হোমের ভাষা কি আজকের? সেই ভাষা তো বিলুপ্ত হয়ে গেছে, সেই ভাষা কেমন করে জানবে? এই প্রশ্ন করেছিল একজনে। বেদের যে ভাষা, যা কয়েক সহস্র বছর পূর্বে রচিত হয়েছিল, সেই ভাষার এখনকার ভাষা তো আলাদা। ঠাকুর বললেন, সেই ভাষা এখন আর নাই, আর্টিক হোমের ভাষা। তবে ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, নোট ছিল, নোট, ব্যাখ্যা ছিল। ওই ব্যাখ্যা ধরে ঠাকুর বললেন, আজকে ভাষণ আছে, নোট ছিল। তোমরা যদি এখনো ট্রেস করো, অনুসন্ধান করো, তাহলে জানতে পারবে ঋগ্বেদের কথাগুলো তুমি বোঝো কেমন করে? সেই সব কথাগুলো নোট ছিল। ওই সমস্ত নোট, ব্যাখ্যা ট্রান্সলেট করেছে এই ভাষায়। আমি বলতে চাচ্ছি, আর্যরা ছিল, আর্য জাতি আমরা যাকে বলি, তারা ছিল নবজামেলে। জামল মানে জমি, অত্যন্ত শীত। সুমেরু, সুমেরু এবং কুমেরু নামে দুটো মেরু আছে। সেই সুমেরু মেরুতে নবজামেল, আরেকটা কি জামেল আছে মনে নাই, সেখানে আর্যরা বাস করতো। অত্যন্ত ঠান্ডা, ভীষণ ঠান্ডা, থাকা যায় না ওখানে। অরোরা বরিশ, বরিশ বলে একটা জিনিস হতো, 6 মাস রাত্রি, 6 মাস অন্ধকার। আর্যরা সেখান থেকে চলে আসলো, ক্রমশ নিচের দিকে নামতে লাগলো, ওই ঠান্ডায় থাকতে পারলো না। তারা কেউ কেউ উরাল পর্বতের মধ্যে দিয়ে সিন্ধু দেশের নিকটে এসে বাস করতে লাগলো। আর্যদের একটা শাখা, আর একটা শাখা ইংরেজদের দিকে, টিউটনের দিকে।
টিউটনের দিকে চলে গেল, ফ্রান্সের দিকে চলে গেল, বিভিন্ন দিকে আর্য জাতির এই শাখা ছড়িয়ে পড়লো। এরা হলো রিয়েলি আর্য জাতি, এদের শাখা ছড়িয়ে পড়লো। ভারতবর্ষে যে শাখাটা আসলো সেই শাখাটা সিন্ধু নদীর তীরে এরা বসবাস করতে লাগলো। এই সিন্ধু থেকে কথাটা হচ্ছে হিন্দু। আসলে হিন্দু বলে কোনো কথা নাই, সিন্ধু দেশের অধিবাসী, এদেরকেই বলা হতো আর্য। এই আর্যই হিন্দু জাতি। আর্য মুসলমান আছে, আর্য খ্রিস্টান আছে, আর্য বৌদ্ধ আছে, আর্যেরাই ছড়িয়ে পড়েছে। ঠাকুর নিজে বলছেন কোরেশ বংশ অত্যন্ত পবিত্র বংশ, কোরেশ বংশেরও আর্য বংশ। আমাদের দেশের যত মুসলমান দেখি তারা অধিকাংশে কনভার্টেড, এরা হিন্দু থেকে কনভার্টেড হয়ে গেছে। কাশ্মীরের বহু মুসলমান কনভার্টেড হয়ে গেছে 632 খ্রিস্টাব্দের আগে, অর্থাৎ রসুলের জন্মের আগে কোন ইসলাম কোন মুসলিম ভারতবর্ষে ছিল না। যাই হোক, যে কথাটা বলতেছিলাম আমি, এই সিন্ধু নদের তীরে এসে আর্যরা বসবাস করতে লাগলো। ঠাকুরকে প্রশ্ন করা হইলো সেই যে ভাষা, সেই ভাষা কিরকম? তখন ঠাকুর বললেন, উদাহরণ দিলেন, ওইসব ভাষার নোট ছিল, ভাষা টার্ন আপ করে গেছে। টার্ন আপ করে গেছে মানে এখন এসে এই ভাষায় উপস্থিত হয়েছে। যেমন ঠাকুর একটা বললেন, বাণী বললেন, কি বললেন? বেদের একটা ছড়া বললেন, কি সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানুতস্তু বেদমে তং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তময়েব বিদিত্তা মৃত্যুমেতি অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই যে শ্লোকটা, এটা হচ্ছে বেদের শ্লোক, কিন্তু এই ভাষাটা তখন ছিল না। শেষে ঠাকুর বলছেন ভাষা টার্ন আপ করে গেছে, অর্থাৎ ভাষা পরিবর্তন হয়ে গেছে। নোট ছিল, বেদের যে ভাষা সেই ভাষা এখন নাই, তারা নোট রেখে গেছিল ব্যাখ্যা। এই ব্যাখ্যাই পরবর্তী সময়ে এসে এই ভাষাতে টার্ন আপ করেছে, মূর্তি লাভ করেছে। তাই বলে ঠাকুর যেমন বললেন সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধমানি দিব্যানুতস্তু বেদম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্তা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই কথাটা কিচ্ছু তো বুঝতে পারলাম না অর্থ। এই কথাটার অর্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। কি বলেছেন? শুনো বিশ্বজন, অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধামবাসী, আমি জেনেছি তাহাকে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তাকে জেনে তার পানে চাহি মৃত্যুকে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। এটা অনুবাদ করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার নৈবেদ্য বাণীতে রচনা আছে। এই যে সিন্নন্তু বিশ্ব অমৃতস্য পুত্রা, কি সুন্দর বলেন, অনুবাদ করেছেন বাংলায়। অনুবাদ করেছেন কিরকম? শুনো বিশ্বজন, বিশ্ববাসীকে আহ্বান করে বলছেন, হে বিশ্বের যত মানুষ তোমরা শুনো, শুনো অমৃতের পুত্রগণ। বিশ্ববাসীকে তিনি অমৃতের পুত্র বলে বলেছেন। দেবগণ দিব্যধামবাসী, এই দিব্যধামবাসী দেবগণ অমৃতের পুত্রগণ তোমরা শুনো। রবি ঠাকুর এটার বাংলা অনুবাদ করেছেন। কি আর কি বলছেন? আমি জেনেছি তাহাকে। সেই তাহাকে কে? তিনি অনন্ত মহান পুরুষ,
তিনি সদ্গুরুর বাংময় বিগ্রহ। সদ্গুরুর বাংময় বিগ্রহ হচ্ছেন তিনি আধারের পারে জ্যোতির্ময়, অন্ধকারের উপরেও আধারের পারেও তিনি জ্যোতির্ময়। তাকে জেনে তার পানে চাহি তুমি মৃত্যুকে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ, ইষ্ট প্রতীকে আবির্ভূত। যদ্বিদ্যাচরণে তদুপাসনাতেই বতি হই। এই তমসার পার অচ্ছেদ্য বর্ণ তাকেই বলছেন সেই জ্যোতির্ময় পুরুষ, সেই জ্যোতির্ময় মহান্ত পুরুষ, তমসার পার অচ্ছেদ্য বর্ণ যিনি, তাকে তার কথাই বলছেন। ঠাকুর সেই কথা বলে গেছেন আহ্বানীতে, তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ, ইষ্ট প্রতীকে আবির্ভূত। ইষ্ট প্রতীকে মানে ওই জ্যোতির্ময় পুরুষ নরদেহ ধারণ করলেন, বাংময় মূর্তি, জীবনের বাংময় মূর্তি, সৎসঙ্গের বাংময় মূর্তি। সেই মূর্তি জ্যোতির্ময় পুরুষ, তিনি আধারের পারে থাকেন, তিনি অচ্ছেদ্য বর্ণ, তিনি মাঝে মাঝে অবতীর্ণ হন নররূপে নারায়ণ হয়ে। তিনি পুরুষোত্তম, তিনি শ্রীরাম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি এসেছে ঠাকুর অনুকূল চন্দ্র, এসেছে রামকৃষ্ণ, হযরত রসুল ইত্যাদি। বলে তুমি তাকে জেনে, পরম পুরুষকে জেনে, সে আধারের পুরুষকে জেনে তুমি মৃত্যুকে অবলুপ্ত করতে পারো, এছাড়া আর কোনো পথ নাই। কি অপূর্ব বেদের বাণী বলেন তো দেখি। আর আমার কবিগুরু, আমার এই দেশের লোক, আমার এই বাংলার লোক, আমার এই ভারতের লোক, সেই জোড়াসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এর বাংলা ব্যাখ্যা করে গেছেন। তার নৈবেদ্য কবিতার মধ্যে এই কথাগুলো আছে। কি অপূর্ব অপূর্ব, শুনলেও বুকখানা ভরে যায়। ঠাকুর বললেন এই যে বেদের শ্লোকগুলো, অনেক শ্লোক, অনন্ত শ্লোক, এই শ্লোকগুলোর কার্যকারণ নিয়ে, এই শ্লোকগুলোর ভাবার্থ নিয়ে এক একটা জিনিস, এক একটা মন্ত্র এক একজনের কাছে প্রকাশিত হয়েছে। এমনি এমনি প্রকাশিত হয়নি। ঠাকুর বললেন অ্যাটমের মধ্যে কোয়ান্টা আছে, কোয়ান্টা শুট করে, সূর্যের মধ্যে কোয়ান্টা আছে শুট করে। সেগুলো জানা, বোঝা, অনুভব করা বাস্তবে সেটাই হলো বেদ জ্ঞান, সেটাই হলো বেদবাণী, সেটাই সত্যি। তেমনি ঠাকুর বললেন বেদের এই যে মন্ত্রগুলো, ওম ওং বীজ মন্ত্র কেমন করে উদ্ঘাটিত হলো, কেমন করে উদ্ভাসিত হলো, কেমন করে প্রকাশিত হলো, তার কার্যকারণ সম্পর্ক নিয়ে কোন ঋষির শিষ্যের মধ্যে চিন্তা প্রবাহের মাধ্যমে সেগুলি প্রকটিত হয়েছিল। এমনে এমনে হয়নি, মুখের কথা তো হয়নি। আর তাই বেদের শ্লোকগুলো, বেদের মধ্যে যত শ্লোকগুলো আছে প্রত্যেকটি শ্লোকের অর্থ আছে, প্রত্যেকটি শ্লোকের কার্যকারণ সম্পর্ক আছে। অনন্ত শ্লোক, অজস্র শ্লোক রয়ে গেছে, অজস্র শ্লোক রয়ে গেছে। এই শ্লোকগুলোকে নিয়ে, আমাদের দেশ থেকে নিয়ে বিদেশিরা সেগুলো উদ্ঘাটন করে সেখান থেকে নতুন 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 জিনিস আবিষ্কার করছে। এই কথা ঠাকুর বহুবার বহুভাবে আমাদের বলেছেন। উপনিষদে আছে একটা কথা, তুমি সত্যকে জানো, তুমি অসত্যকেও জানো। সত্যকে জেনে তুমি অমৃত লাভ করো, আর অসত্যকে জেনে মৃত্যুকে অতিক্রম করো। অসৎ হও এই কথা বলেনি, তুমি শতশত দুই জানো। অসৎকে জেনে মৃত্যুকে অবলুপ্ত করো, সৎকে জেনে তুমি মৃত্যু
অমৃত লাভ করো, এইসব কথাই বলা আছে। তুমি বিদ্যাকে জানো, অবিদ্যাকেও জানো, দুটাকেই জানো। বিদ্যাকে জেনে তুমি অমৃতকে আহরণ করো, অবিদ্যাকে জেনে তুমি মৃত্যুকে অলুপ্ত করো। এইসব কথাগুলো ও আছে, প্রফুল্লতা মাঝে মাঝে ঠাকুরকে বলছেন, এবং এগুলো আমরা শুনেছি। আমাদের যে আর্টিক হোমে যারা ছিল, আর্টিক হোমে অর্থাৎ মেরু প্রদেশে, আর যারা ছিল তখন হয়তো এইরকম ছিল। অনেকে বলছেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর এইসব কথাগুলো পাথরের বই ছিল বলে শুনেছি। পাথরের বই, পাথরের বই। আমি একটা মিউজিয়ামে দেখেছিলাম একটা বিরাট পাথর, এরকম 2 খণ্ড করা, তার মধ্যে কি সব লেখা। তো পাথরের বই ছিল। একজন এসে বললেন, ভারতের জয়পুরে লাইব্রেরিতে অনেক পাথরের বই আছে। আবার আরেকজনে বললেন, ত্রিপুরা, এই আমাদের বাড়ির কাছে ত্রিপুরাতে মহারাজের লাইব্রেরিতে অনেক অরিজিনাল বই আছে, সেগুলিও পাথরের লেখা। সেগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে ঠাকুর। সেগুলির উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে কিনা তাও জানি না। শ্রী ঠাকুর বলছেন, মানুষে নাই যে অ্যাপ্রোচ, যাকে অ্যাপ্রোচ করা যায়। মানুষ লাগাতে হয়, মানুষকে ইন্টারেস্টেড করে তুলতে হয়, নানান রকম উদ্বুদ্ধ করে তুলতে হয় সেগুলি উদ্ধারের জন্য। এইগুলি তো দেশের সম্পদ, জাতির সম্পদ, সেভাবেই উদ্ধার করতে হয় এবং কাজে লাগাতে হয়। তো জাতির সম্পদ, দেশের সম্পদ কি ঠাকুর বলে গেলেন, সেগুলিকে উদ্ধার করতে হয়, কাজে লাগাতে হয়। কে কাজে লাগাবে? কে এইসব করবেন? ভারতের কর্তৃপক্ষ যিনি, ভারতের সবচেয়ে প্রধান যিনি, ভারতের কৃষ্টির প্রতি, ঐতিহ্যের প্রতি যার আস্থা বেশি, যিনি শাসন সংস্থা, বিচার সংস্থা এবং রাজ্য পরিচালনার সমস্ত ভার যার উপরে বর্তিত হয়ে আছে, এমন কর্তৃত্বশালী লোক যিনি আছেন এই ভারতের বুকে, তার প্রচেষ্টা দরকার, তার প্রচেষ্টা দরকার, তার কৃষ্টির প্রতি তার অনুরাগ থাকা দরকার, ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধা থাকার দরকার। তিনি লোক লাগাতে পারেন, তিনি কাজে ব্যপ্ত করতে পারেন। কেননা তার হাতে শক্তি, তার হাতে ক্ষমতা, তার হাতে অর্থ, তার হাতে মানুষ, সবই আসে, সবই তার কাছে আছে। তাই এই কর্তৃপক্ষের কাছে, সেই বিরাট কর্তৃপক্ষের কাছে ভারতের মহান কর্তা যিনি, যিনি ভারতের মহান কর্তা, তিনি এই ভারতীয় কৃষ্টির জন্য, এগুলি উদ্ধারের জন্য এই জয়পুরের লাইব্রেরিতে ত্রিপুরা মহারাজের লাইব্রেরিতে পাথরের যে সমস্ত বইগুলো আছে সেগুলিকে তারা উদ্ধার করার জন্য সেই জাতীয় লোকের প্রয়োজন। দেশে লোক আছে, দেশে লোক আছে, তোমরা লাগো, তোমরা লাগো, তোমরা লাগো, তোমরা নিশ্চয়ই পারবে, তোমরা নিশ্চয়ই পারবে। এই কথা ঠাকুর বলে গেছেন, এ আমি নিজে শুনেছি। ঠাকুরের যে কৃষ্টির প্রতি, সংস্কৃতের প্রতি, ঐতিহ্যের প্রতি, চরক সুস্থ সংহিতার প্রতি, বেদের প্রতি, উপনিষদের প্রতি, পুরাণের প্রতি যেই শ্রদ্ধা, যেই ভক্তি, যে অনুরাগ রয়ে গেছে, এবং সেই সব মহামূল্যবান ব্রহ্মজ্ঞানী লেখকের যেই লেখাগুলো, যেগুলির ক্রমশ চলে আসছে আমাদের দেশে, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ ইত্যাদি, সেগুলির মধ্যে যেভাবে লিপিবদ্ধ আছে, সেইগুলিকে উদ্ধার করার জন্য, সেইগুলিতে মনোনিবেশ করার জন্য শ্রী ঠাকুর আমাদের অনেক অনেক ভাবে বলে গেছেন। এগুলি দেশের সম্পদ, এগুলি দেশের সম্পদ, এগুলো আমাদের শিরার মধ্যে বর্তমান, আমাদের রক্তের মধ্যে বর্তমান। এগুলো আর্যদের মাথা থেকে বেরিয়েছে, মাথা থেকে বেরিয়েছে, আর কারো মাথা থেকে নয়। সেই জন্য ভারতবর্ষ শ্রেষ্ঠ বেদ বেদান্তের দেশ,
ভারতবর্ষ ঋষি মহাপুরুষের দেশ, ভারত জাগিবে আবার জগৎ জাগিবে, এই কথা এই জন্যই বলে। তবে এই যে হিন্দু ধর্ম বা আর্য ধর্ম, এই পরবর্তীকালে আমরা বলি হিন্দু ধর্ম, আসলে হিন্দু বলে কথাটা নাই, আছে সিন্ধু বলে, আছে আর্য বলে। আর্য ধর্ম ঠাকুর শ্যামাপ্রসাদকে বলেছিলেন, মুখার্জিকে বলেছিলেন, আপনি হিন্দু মহাসভা নামটা উঠিয়ে দেন। হিন্দু মহাসভা নাম না দিয়ে আপনি বলেন আর্য মহাসভা। এই আর্য মহাসভাতে মুসলমানও ছিল, হিন্দুও ছিল, সকলেই ছিল, এবং আর্য মহাসভা নাম দিয়ে আপনি মুসলমানদেরও মেম্বার করে তুলেন। সেই আর্য পরে সেই নাম হয়ে গেল জনতা, জনতা সংঘ, জনতা সংঘ। জনতা থেকেই আজকে পরবর্তী সময়ে চলে আসছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কিন্তু মূল কিন্তু সেই ঠাকুরের কথা কি, ওই আর্য, আপনি নাম দেন হিন্দু মহাসভা, নাম দেন, নাম না দেন আর্য মহাসভা। এই আর্য মহাসভায় প্র্যাকটিক্যালি বিজেপি হয়ে আসছে। তবে তার মধ্যে যতখানি যেইভাবে ব্রডনেস থাকা দরকার, ততখানি ব্রডনেস থাকা একান্ত দরকার। এবং আমি আশা করব ভারতের সেই বিজেপির মধ্যে সেই ব্রডনেসটা আছে, না থাকলেও সেগুলো আরো যাতে থাকে তার ব্যবস্থা আমাদের করতে হবে। সত্যিকারের রাজ্য কারা? আমার মনে আছে 29শে এপ্রিল 1964 সালে আমেরিকা থেকে এক ভদ্রলোক আসেন, তার নাম হচ্ছে এস.কে. রায়। তিনি চোখে দেখেন না, তার 54 বছর বয়স, তিনি ডক্টরেট হয়েছিলেন। তিনি ঠাকুরকে এসে বললেন, ঠাকুর, হিন্দুইজম কথাটা ডেফিনিশন কি? হিন্দুইজম অর্থাৎ হিন্দুত্ব কথাটার ডেফিনিশন, সংজ্ঞাটা কি, দয়া করে যদি আপনি বলেন। শ্রী ঠাকুর তখন তাকে বলছিলেন, হিন্দুরা ধর্মপন্থী, ধর্ম মানে তা যা সত্তাকে ধারণ করে। সিন্ধু থেকে হিন্দু কথাটা এসেছে। সিন্ধু উপত্যকার মধ্যে আর্যদের সহজ সংস্কৃতি অনেকখানি গড়ে উঠেছিল। আর হিন্দু ধর্ম মানেই হচ্ছে আর্য ধর্ম, যে অনুশীলন বৈশিষ্ট্যপালী এবং যা অস্থিবৃদ্ধিকে উচ্ছল করে তোলে, তাই আর্য বৈশিষ্ট্য। কি আর্য বৈশিষ্ট্য কাকে বলে? যে অনুশীলন বৈশিষ্ট্যপালী এবং যা অস্থি অর্থাৎ বাঁচাটাকে এবং বাড়াটাকে উচ্ছল করে তোলে, তাই হলো আর্য বৈশিষ্ট্য, এরিয়ান ক্যারেক্টারিস্টিক্স। আর্য বৈশিষ্ট্য কাকে বলে? আর্য বৈশিষ্ট্য বলে অনুশীলন করা, যে অনুশীলন বৈশিষ্ট্যপালী। আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে যা পরিপূরণ করে, বিশেষ গুণগুলোকে যে নার্চার দেয়, যে পোষণ দেয়, যে বাড়িয়ে তোলে, সেই যে অনুশীলনকে আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে বাড়িয়ে তোলে এবং আমাদের অস্থিবৃদ্ধি বাঁচা বাড়াটাকে উচ্ছল করে তোলে, স্বতঃপ্রণোদিত করে তোলে, আরো আরো এগিয়ে দেয়, তাই হলো আর্য বৈশিষ্ট্য। আর্যদের কাছে তখন ঠাকুর বললেন, পঞ্চবহি এবং সপ্তার্চির স্বীকার্য গ্রহণীয়। আর্যকে যারা পঞ্চবহিকে মানে, যারা সপ্তার্চিকে মানে। আপনাদের একটা কথা বলি, মেসেজ প্রথম পার্ট সদ্য কেষ্টদা 1938-এর সময় সেই পাবনাতে বেরিয়ে গেছিল, খুব সময় 1938, আমার মনে নাই ডেটটা, ফার্স্ট পার্ট মেসেজ। তার ভূমিকাটা অপূর্ব লিখেছেন তিনি। এবং মেসেজের প্র্যাকটিক্যালি ঠাকুরের কাছ থেকে ইংরেজি গুণী বের করার আসল দায়িত্ব হচ্ছে কেষ্টদার। সেই মেসেজটা মোটা বই বেরিয়ে গেছে। তারপরে ঠাকুর আরো 2500-3000 বাণীর উপরে দিয়েছেন ইংরেজিতে। সেগুলো দ্বিতীয় খণ্ড হইতে আরম্ভ করে নবম খণ্ড পর্যন্ত, অর্থাৎ 8টা খণ্ড আমার সৌভাগ্য হয়েছিল এডিটিং করা ঠাকুরের নির্দেশে। সেই মেসেজের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা বাণী আছে, সেই বাণীটা আর কিছু না, সেই বাণীটা হলো পঞ্চবহি।
ঠাকুর বলে গেছেন, আপনারা দেখবেন মেসেজ সেকেন্ড পার্টে প্রথম বাণীটা, 5 ফায়ার, 5 মানে পঞ্চ, 5 ফায়ার মানে অগ্নি, পঞ্চবহী। আশ্চর্য হয়ে গেলাম, আমি মাথায় হাত দিচ্ছি। ওই পঞ্চবহীর ইংরাজি, পঞ্চবহীর ইংরেজি মানে কি? শক্ত, এক এবং অদ্বিতীয় স্মরণ লইতেছি, পূর্ব পূরণকারী প্রবুদ্ধ ঋষিদিগের স্মরণ লইতেছি, তাহাদের পথ অনুসরণকারী পিতৃগণের স্মরণ লইতেছি, অস্তিত্বের পরিপোষক বর্ণাশ্রমের স্মরণ লইতেছি, পূর্ব পূরণকারী বর্তমান পুরুষোত্তমের স্মরণ লইতেছি। এই যে 5টা ফায়ার, এই 5টা ফায়ারের ইংরেজি অনুবাদটা 5 ফায়ার্স বলে লেখা আছে মেসেজ 2য় খণ্ডের প্রথম বাণীটাই। আপনারা দয়া করে পড়ে দেখবেন। এইটাই হলো হিন্দুত্ব, এইটাই হলো আর্যত্ব, এইটাই হলো আর্য ধর্মের হিন্দুইজম যাকে বলে। তাই কঠিন হচ্ছে বটে, কিন্তু আমরা জানি না আমরা পিতৃপুরুষের কোথা থেকে এসেছি, কেমন করে এসেছি, আমাদের কি। তারপর ঠাকুর বললেন সপ্তর্ষি আরো 7টা জিনিসের কথা বলছেন। সেই 7টা জিনিসের মধ্যেও আছে কি? ধরেন, ব্রহ্ম ভিন্ন আর কেউ উপাস্য নয়, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি অদ্বিতীয়, তিনি শেষে ঠাকুর, তাছাড়া আর কেউ উপাস্য নয়। যত দেব দেবী মূর্তি অমুক তমুক যা দেখেন, কিচ্ছু না, কিচ্ছু না। একমাত্র ব্রহ্মই উপাস্য, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি আল্লাহ, তিনি ঈশ্বর, তিনি গড, সবকিছুর মধ্যে আছে। আর বলছেন তথাগত তারই বার্তা বহনকারীগণ অভিন্ন, অর্থাৎ সেই সদ্গুরুর বাংময় মূর্তি, জীবন্ত মূর্তিকে যারা, সেই জ্যোতিষ্মান পুরুষকে যারা বহন করে নিয়ে আসেন, তারাই তথাগত, তারাই অবতার। সেই অব্যক্ত পুরুষ তাদের মধ্যে দিয়েই তখন ব্যক্ত হয়ে উঠেন। ঈশ্বর অব্যক্ত, ঈশ্বর যখন ব্যক্ত হন তখনই তিনি খোদা, পয়গম্বর, ওই রসুল, হযরত বুদ্ধ, রামকৃষ্ণ পরমহংসদেব, গৌরাঙ্গদেব ইত্যাদি নামে অভিহিত হন। তথাগতের গণের অগ্রণী বর্তমান পুরুষোত্তম, পূর্ব এবং পূর্বগণের আপূরণকারী বিশেষ বিশিষ্ট নরবিগ্রহ, তারাই সেই নরবিগ্রহ। এটা সপ্তর্ষির মধ্যে আছে। আরো আছে, তাকে ছাড়া অন্য পথ নাই, তাকেই ভজন করতে হয়। উত্তম ব্রহ্ম সদ্ভাব আছে না, মূর্তি পুজো অধমাধম, কিন্তু ঠাকুর বলছেন তাকেই অনুসরণ করতে হয়, তিনিই অনুসরণ, সেই ভিন্ন অন্য কোনো পথ নাই। আমাদের পিতৃপুরুষ এবং পরলোকবাসী দেবগণ শ্রদ্ধেয়, অবহেলার যোগ্য নয়। আমি আমার পিতাকে, তার পিতাকে, তার পিতাকে স্মরণ করি। এই যে ট্রেডিশন, এই যে ঐতিহ্য যা বহন করে আসছি, পিতৃপুরুষের কথা স্মরণ করি, মা বাবা ইত্যাদির কথা স্মরণ করি, আরো আরো পূর্বপুরুষের কথা স্মরণ করি, এগুলো আমাদের সপ্তর্ষির মধ্যে ঠাকুর দিয়ে গেছেন। আরো বলেছেন বর্ণাশ্রম এবং সদাচারী জীবন বর্ধনী হচ্ছে আমাদের ধর্ম, এটাও সদাচারের মধ্যে আছে। তিনি আরো বলেছেন অনুক্রমিক বিবাহই হচ্ছে শ্রেষ্ঠ বিবাহ, এইগুলি হচ্ছে আর্যাচার। এই 7টা আর 5টা, এই 7 5 12টাই হলো প্র্যাকটিক্যালি হিন্দু ধর্মের, হিন্দুইজমের আসল কথা। পঞ্চবৈ এবং সপ্তর্ষি হিন্দুত্বের প্রাণ, হিন্দুয়ানির যা কিছু তার সবই চুম্বকে এই কথাগুলির মধ্যে এসেছে। ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন, তাই বিশ্বের দরবারে আমাদের প্রচার করতে হবে সেই পঞ্চবৈ এবং সপ্তার্ষি, যা ঠাকুর বলে গেছেন। কে করবেন, কে বাঁচাবেন, কে রক্ষা করবেন? কেবল মারামারি, স্কুলের নিয়োগের গোলমাল, গরু চুরের গোলমাল, শিক্ষা টাকা পয়সার গোলমাল, চুরি, টাকা দিলে অমুক ভান্ডার, তমুক ভান্ডার, অমুক করো তমুক করো, দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। মানুষের টাকা পয়সা সৎভাবে বিলানো, সৎভাবে মানুষকে তুলে ধরা, এ আর নাই। মানুষের মনুষ্যত্ব আজকে চূড়ান্ত অবক্ষয় দেখা গিয়েছে। কে বাঁচাবে, কে রক্ষা করবে? শুধুমাত্র আন্দোলন করতে পারে না, করতে পারে একটা জিনিস, ঠাকুর যে সপ্তর্ষি এবং পঞ্চবৈ বলে গেছেন সেই জিনিসেই তুলে ধরতে পারে, এবং তার মূল কারণে হচ্ছে বিবাহ।
মানুষগুলো খারাপ হয় কেন? খারাপ হয় মা বাবার মিলনের দরুন। ভালো হয় মা বিবাহ না ভালো না হলে খারাপ খারাপ সন্তান হয়। এরাই চুরি করে, চাকরি চুরি করে, অযোগ্য লোককে নিয়ে যায়। কারা কারা নিয়ে যায়? যাদের সংস্কৃতি খারাপ, যাদের জন্ম খারাপ, যারা ঠিক ঠিক মতো ন্যায় বিচার ন্যায়ের পথে চলে না, তারাই করে এইসব। সেজন্য ঠাকুর গোড়ায় হাত দিলেন যে তোমরা বিবাহ ঠিক করো। চিত্তরঞ্জন দাসকে ঠাকুর সেই কথাই বলে গেছিলেন, দাদা সমাজটা একদম পচে গেছে, যদি ঠিক করতে হয় আপনারা বিবাহ ঠিক করেন। তারপর 20-25 বছর পরে এমন তত্ত্বর ছেলে পাবেন যার দ্বারা দেশের মঙ্গল অবধারিত সুনিশ্চিত হয়ে যাবে। আজকে আছে ঠাকুর অনুকূলচন্দ্র, পরম পুরুষ, যিনি বিশ্বের পিতা, যিনি সমস্ত গুরুদেরই গুরু আমি বলবো, কেননা তার কথার কোনো ভ্রান্তি নাই। তিনি অভ্রান্ত, তিনি সবকিছু জানেন বুঝেন। তিনি প্রাণপণ আকুল ভাবে চিৎকার করে গেছেন দেওঘরে, আকুল ভাবে চিৎকার করে গেছেন পাবনায়, কর্ম করে গেছেন, বাস্তব কর্ম করে গেছেন মানুষগুলিকে তুলবার জন্য, মানুষগুলিকে বাঁচাবার জন্য, মানুষগুলিকে সত্যিকার পথে আনার জন্য। আমরা প্রবৃত্তিমুখী হয়ে চলি, আমরা ইষ্ট অনুসরণের পথে চলি না। তাই ঠাকুর বলেন তোমরা ইষ্টপ্রাণ হও, তোমরা ইষ্টকেন্দ্রিক হও, তোমরা শ্রদ্ধাবান হও, তোমরা আচার্য কেন্দ্রিক হও। শ্রী শ্রী ঠাকুর তার বংশধর ধরে রেখে গেছেন, তার রক্ত তাদের মধ্যে প্রবাহিত। তারা মানুষকে ইষ্টমুখী করে তোলার প্রচেষ্টা সব সময় চেষ্টা করছেন। আপনারা আমাদের এই মৃত্যু সমস্ত ভুলে চলে গিয়ে পরম পুরুষকে অর্থাৎ ঠাকুরকে মাথায় নিয়ে এখান থেকে চলে যান। দিকে দিকে নগরে নগরে প্রান্তরে প্রান্তরে আপনারা তার কথা ঘোষণা করেন, তার আদর্শের কথা বলেন, তার বাণীর কথা বলেন। আপনি ভালো হবেন, আপনার শরীর মন ভালো হবে, আপনার পরিবার দেখবেন আরো গঠিত হয়ে উঠবে। আদর্শবান লোক দরকার, ইষ্টপ্রাণ লোক দরকার, ইষ্টকেন্দ্রিক লোক দরকার, ইষ্টবাহী লোক দরকার। আপনারা সকলে ইষ্টবাহী, আপনারা সকলে ইষ্টকেন্দ্রিক, আপনারা সকলে ইষ্টকে ভালোবাসেন। দাদা গুরুকে ভালোবেসে গুরুর চরণ অনুসরণ করে যজন যাজন ইষ্টবিধি যে মহান বিধান তিনি দিয়ে গেছেন, যেটা সকলের পক্ষেই, সব দেশে সব মানুষের পক্ষেই প্রযোজ্য, নূতন ভাবে এসে তারা করে যান। নবী কখনো নষ্ট হয় না, নবী খতম কখনো হয় না। নবী খতম হলে দেশ বাঁচবে কেমন করে? ঠাকুর ইসলাম প্রসঙ্গের মধ্যে বলে গেছেন নবী খতম হয় না, নবী বারবার আসেন, নবী বারবার এসে নূতন ভাবে এসে নূতন ভাবে সেই জীবনের কথা বলে দেন। সেই নবীকে, সেই পুরুষোত্তমকে, সেই রামকে, সেই কৃষ্ণকে, সেই বুদ্ধকে, সেই যিশুকে, সেই রসুলকে, সেই গৌরাঙ্গদেবকে, সেই রামকৃষ্ণ পরমহংসকে, এবং সর্বশেষ পরম আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বারবার প্রণাম করি, প্রণাম করি। তার রক্তবাহী আর্য সন্তানদের, তার রক্তবাহী সন্তানদের প্রণাম করি, যারা ইষ্ট প্রাণ গুরু ভাই আমাদের এই নবদ্বীপবাসী এই যে প্রচেষ্টা করছেন, এই যে মানুষের বাণী ছড়াচ্ছেন, 1052 দিন ধরে তারা এই শুধু এই ঠাকুরের কথাই বলে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন, মানুষের জীবনের কথা, বাঁচার কথা, বৃদ্ধির কথা, শোক রোগ পাপ ইত্যাদি দূরীভূত কেমন করে করা যায়, শান্তি কেমন করে আসে, স্বস্তি কেমন করে, যুদ্ধ কেমন করে দূর হয়, ফসল কেমন করে বাড়ে, শিল্প কেমন করে বাড়ে, শিক্ষা কেমন করে আসে, যা ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন তাই আমরা প্রচার করি, তাই আমরা বলি। দাদারা মায়েরা ভালো থাকবেন, পরম পিতাকে মাথায় যত রাখবেন আর কর্মে যত সেগুলি প্রস্ফুটিত করে তুলবেন, ততই জানবেন শান্তি আনন্দ শক্তি সমস্ত কিছু বিরাজ করছে। জয় গুরু, জয় গুরু। আজ এইটুকু বলি শেষ করলাম। রাধা স্বামী, রাধা স্বামী। জয় গুরু দাদা, জয় গুরু। রেসপেক্টেড লাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে বিএ, বিএসসি, MA, LLB, 95 বছর অতিক্রান্ত। শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল। শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। কত কথা মনে পড়ে বিষয়। সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজ 22তম পর্ব। বিবাহ ও জাতির সম্পদ, দেশের সম্পদ, সম্পদ, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমি দাদাকে জয়গুরু জানাই, প্রণাম জানাই এবং দাদা সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক অনেক দিন এইভাবে আমাদের সঙ্গে থাকে, এই আশায় রেখেছি।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি দাদার মঙ্গল কামনা করবেন, রেসপেক্টেড শ্রীযুত মিন্টু সাহা দাদা, সমুদ্রগড়, পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় মনিলাল দাদার মঙ্গল কামনা করার জন্য, দাদার পরিবারের সকলের মঙ্গল কামনা করার জন্য। জয় গুরু। শ্রদ্ধেয় মিন্টু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আজকে আমাদের নবদ্বীপ সৎসঙ্গ বিহার যে অনলাইন ভার্চুয়াল মহতি প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গ চলছিল, আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা পেয়েছিলাম আমাদের সৎসঙ্গ জগতে আমাদের সকলের পরম শ্রদ্ধেয়, অশেষ শ্রদ্ধেয় শ্রীযুক্ত মণিলাল চক্রবর্তী মহাশয় 95 বছর অতিক্রান্ত। কি অপূর্ব, কি অসাধারণ একটা প্রাঞ্জল ইষ্ট প্রসঙ্গ আমরা উপহার পেলাম আমাদের অশেষ শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে।